আমার সাথে এমন একজন দাঁড়িয়ে আছে যাকে আপনারা টেলিভিশনের পর্দায় রোজ দেখছেন, আপনাদের ঘরের ছেলে বলা যেতে পারে, এবং যার কিন্তু একটা মহিলা ফ্যান বেশ ভালো রকম আছে বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ভূতের সিনেমায় মহিলা ফ্যান বেস বাড়বে না কমবে কি মনে হচ্ছে? সেটা আমি জানি না বাড়বে না কমবে, তবে আমার চরিত্রটির জন্য খুবই লোভ হয়েছিল। আমার মনে হয় যে এই যে ফ্যান কথাটা, এটা কিন্তু খুব একটা মানে একজন অভিনেতার জন্য এটা খুবই বড় একটি শব্দ। কারণ ছোটবেলায় আমি যখন অভিনেতা হব ভাবিনি, তখনও যাদের কাজ দেখে ভালো লাগতো, তখন কিন্তু সত্যি যে মানুষটিকে আমি চিনি না, শুধুমাত্র পর্দায় কিছু চরিত্র তিনি ফুটিয়ে তুলছেন বলে বেশি চরিত্র প্রেমে আমি পড়তাম। এটা একজন দর্শক, একজন অভিনেতার কিন্তু এটা খুবই একটা খুব কি বলবো পজিটিভ এবং ভালো ফিলিং যে তার কাজ যদি কারো ভালো লাগে। সেখানে তুমি বললে আমি সকলকে থ্যাংক ইউ বলি, আমি খুবই কৃতজ্ঞ যে আমার কাজ দেখে মানুষের ভালো লাগে। এই চরিত্রটা করার জন্য খুব লোভ হয়েছিল, কারণ তারানাথ তান্ত্রিকের চরিত্র খুবই একটি আইকনিক চরিত্র, যে কোনো অভিনেতারই অত্যন্ত প্রিয় এবং লোভের একটি চরিত্র। এবং তারানাথের যে বয়সটাকে এখানে দেখানো হয়েছে, সেটি আমার মনে হয়েছিল যে আমার জন্য আরো বিশ্বাসযোগ্য করতে, মানে আমার অন্তত সুবিধা হবে। তার কারণ এখানে চুল দাড়ি, মানে আমরা তথাকথিতভাবে তারানাথকে যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবে নয়, তো তারানাথের তান্ত্রিক হওয়ার আগের মুহূর্তটাকে আমরা করতে চাই, যখন সাধারণ ছেলে। তো আমিও চরিত্রের জায়গা থেকে সেভাবে অ্যাপ্রোচ করেছি, যেটি সাধারণ ছেলে যে ঘর ছেড়েছে তন্ত্র সাধনা করবে বলে, এবং যে গুরুকে খুঁজতে চায়। এবং আমার সাথে মূলত রূপাঞ্জনদী সিং ছিল, মাথু পাগলির রোল করেছেন উনি। তো খুব ভালো লেগেছে কাজটা করতে, কারণ অভিনব এবং কাকলি যারা ডিরেক্টর এই ছবিটির, তাদের কাছে ভিশনটা খুব ক্লিয়ার ছিল তারা কি চান। তো আমরা আলোচনা করে নিয়েছিলাম, তারপর খুব মানে আমার মনে হয় যে ডিরেক্টর খুব ইম্পর্টেন্ট আর কি। কারণ একটু আগেও বলছিলাম, ধরো আমরা কিন্তু পুরো ছবির একটা ছোট পার্ট, মানে যেহেতু 3টে গল্প আছে, আমাদের গল্পটা থেকে কিন্তু আমি পুরো বুঝতে পারবো না। ডিরেক্টরের কাছে যদি কমপ্লিট পিকচারটা থাকে, তিনি কিন্তু ছোট ছোট হিন্টস দিতে যান যে এই জায়গাটা তুমি এরকম করো, যেটা তুমি পরে গিয়ে কানেক্ট করবে। যদিও একটা স্ক্রিপ্ট খুব বড় ভূমিকা, যেটা সুজয় 3টে গল্পকে খুব সুন্দরভাবে কানেক্ট করেছে। তো সবাই মিলিয়ে আসলে এটা একটা, যে কোনো আমার মনে হয় ক্রিয়েটিভ কাজে যৌথ একটা খুব ব্যাপার আর কি, একা তো কোনো কিছু করা যায় না। এবং এই যৌথ প্রয়াসে কিন্তু শেষ যাদের দরকার সেটা হচ্ছে অডিয়েন্স, যারা ওপারে আছেন এখন। তো আপনারা আসুন, আজকে আমাদের ট্রেলার রিলিজ হয়েছে, সার্চ করতে পারেন, ইউটিউবে গেলে পাবেন। ভূতপূর্ব 27শে জুন রিলিজ করছে, আশা করি সবার ভালো লাগবে। এবং যেটা তুমি বললে যে তারানাথ তান্ত্রিক একটা আইকনিক চরিত্র, তার একটা তারানাথ তান্ত্রিকের কিন্তু আলাদা করে একটা ফ্যান বেস আছে, এবং যেখানে অডিও স্টোরিতে ম্যাক্সিমাম লোকে শুনে থাকে, কাজে তার একটা ভয়েসটা খুব ইম্পর্টেন্ট। সেই ভয়েসটা তুমি কতটা হয়ে উঠতে পারলে মনে হয়? না, আমি কোনো রকম, আমি তোমার আগেই যেটা বলছি, আমি কোনো কিছু শুনে কিছু করতে চাইনি। আমি জাস্ট চেয়েছিলাম যে দেখো, গল্পর একটা ব্যাপার আছে, এটা ছোটবেলায় খুব ভালো আমাদের ক্লাসে একজন বলেছিলেন, যে গল্পর এমন একটা মাধ্যম যেখানে তুমি তোমার মতো করে, মানে প্রত্যেকের, আজকে ছোটবেলায় আমি যখন ধরো কোনো গল্প পড়েছি, তখন কিন্তু গল্পের মেইন প্রোটাগনিস্টকে কিরকম দেখতে আমি আমার মতো করে ভেবেছি। যেই সেটা সিনেমা হয়ে যায়, তখন কিন্তু একটা ফিক্সড আইডিয়া হয়ে যায় যে এরকম। তারানাথ আমি যখন পড়েছি, তখন কিন্তু আমি কারোর কথা, মানে আমার চোখে তারানাথ অন্যরকম একদম দেখতে ছিল। এবার তারানাথের যখন ধরো যা ভার্সন অফ ফর্মে যা হয়েছে, সেখানে তারানাথকে একরকম ভাবে দেখানো হয়েছে। তো এইটা একটা সুবিধা ছিল, আমি সেই জায়গা থেকে অ্যাপ্রোচ করেছি যে তারানাথকে আমরা, গল্পে তো লেখা ছিল না কিরকম গলা, সেইটা আমি আমার জায়গাতে, আর এই মাধ্যমে খুব একটা আর্টিফিশিয়াল গলায় ওটাকে কন্টিনিউ করা খুব কঠিন ব্যাপার আর কি। এবং সেই অ্যাপ্রোচটা আমি করতে চাইনি। আমি চেয়েছিলাম যাতে একটা বিশ্বাসযোগ্য তৈরি হয় একটা চরিত্র, যেই চরিত্রটি তারানাথ হয়ে ওঠার আগের চরিত্র, যে তারানাথ হতে পারে, সেই জায়গা থেকে আমি ধরেছি। তার ফলে ওই অ্যাপ্রোচটা আমি করিনি যে গলা কিরকম হবে, বা আমি জাস্ট একটা ছেলে যে তারানাথ তান্ত্রিক হবে আমি জানি, কিন্তু যে এখনো হয়নি তারানাথ, সেই অ্যাপ্রোচটা। এবং যেটা বলছো যে তারানাথ হয়ে ওঠেনি, মানে তান্ত্রিক হওয়ার আগের গল্প, কাজে তন্ত্র শিখতে যাচ্ছে সে মাথু পাগলির সাথে একটা আলাদা আগে, মানে ধরো যখন আমরা কোনো কিছুতে পারদর্শী হয় না, তখন কিন্তু যে কোনো মানুষের মধ্যে একটা প্রচন্ড খিদে থাকে এবং একটা ভালনারেবল বিষয়টাকে, স্যার আমাকে প্লিজ বলুন না কিভাবে হবে। তো সেইটাই চরিত্রটা ইউএসপি ছিল, আমাকে বলুন না, আমি জানতে চাই। ফলে ওই একটা মানে খুব কনফিডেন্ট নয় তারানাথ এখানে যে আমি জানি সবটা, এটা না। এবং এই যে তন্ত্রবিদ্যা, কালা জাদু, এগুলো যে আমরা মানে শুনে থাকি কোথাও গল্প, কোথাও কি এখনো গ্রাম বাংলায় ছড়িয়ে আছে, এগুলো হয়।
তোমার কি ধারণা এগুলো সম্পর্কে? তো আমি ব্যক্তিগতভাবে তো বিশ্বাস করি না। আমার মনে হয় যে কোনো মানুষই বিশ্বাস করতে পারেন, কিন্তু তার জন্য যেন অন্য কারুর জীবনে কোনো ক্ষতি না হয়। আমার ব্যক্তিগত বিশ্বাসে অন্য যদি হার্ম হয় তাহলে সে বিশ্বাস তো ভালো বিশ্বাস নয়, এটা আমার মনে হয়। এবার পজিটিভ এনার্জিতে আমি বিশ্বাস করি। এবার পজিটিভ এনার্জি যখন আছে তার মানে নিশ্চয়ই এটা আমি বলতে পারি না যে নেগেটিভ বলে কিছু নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে জিজ্ঞাসা করো বিশ্বাস করি না, কিন্তু ডেফিনেটলি আমি বিশ্বাস করি না মানে আমি অত বড় কেউ নয় যে আমি বলতে পারি এটা এক্সিস্ট করে না। আমি খুবই ক্ষুদ্র একজন, এত বড় পৃথিবীর মধ্যে একটা বাড়ির কণার থেকেও ছোট। তো সেইটা আমার মনে হয় যে তোমার বিশ্বাস যদি অন্য কাউকে ক্ষতি না করে, আলাদা আলাদা বিশ্বাস করার অধিকার সবার আছে। তো একটু আগেই তুমি বলছিলে যে তোমার একটা এরকম মানে অলৌকিক বা লৌকিক এরকম একটা ঘটনা তোমার সাথে ঘটেছে একটা সিনেমার সময়। তখন সৈনিধি তোমাকে বলেছিল যে কেন ওটা করিস। এইটা যখন করলে, যখন বাড়িতে জানলো, তখন সৈনিধিকে কিছু টিপস দিল? না না, এটা কিছু বলেনি। ওইটাতে একটা ঘটনা ঘটেছিল বলে আমি যখন বলেছিলাম তখনও বলেছিল যে আসলে এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। ধরো 1000 জন মানুষ যেটা বিশ্বাস করে, ছোটবেলায় যেটা হতো না আমি বিশ্বাস করি না, কিন্তু পরে মনে হচ্ছে যে একটা মাস যখন কোনো একটা বিশ্বাস করছে তখন কিন্তু কিছু না কিছু একটা বিষয় আছে তার জন্য সবাই বিশ্বাস করছে, সেটাকে আঘাত দেওয়াটা উচিত নয়। সৈনী সেই জায়গা থেকে বলেছিল যে সবাই যখন বলছিলেন, কিন্তু এইটা তো একদম চরিত্র। আমি যখন পরে বলেছি যে আমি করছি, খুশি হয়েছে, হ্যাঁ তুই কর, বা বইগুলো আরেকবার পড়ে নিতে পারিস, এই বেসিক কিছু কথা আর কি। তোমাকে তো আমরা থিয়েটারে দেখেছি, তো তারানাথকে নিয়ে থিয়েটারে এগোনোর কি তোমার এরপরে কোনো প্রচেষ্টা থাকবে? না, কারণ মানে সেরকম ভাবে ভাবিনি এখনো, ভবিষ্যতে ভাববো না নাকি জানি না। আমার মনে হয় যে ভিজুয়ালসটা নিয়ে একটু ভাবতে হবে আর কি, সেটা কিভাবে দেখানো যায়। কারণ খুব ভালো করে তুমি জানো যে স্টেজের একটা তো এরকম বিশাল উদারতা আছে, সেরকম সীমাবদ্ধতাও আছে। সিনেমাতে আমরা যেরকম পরবর্তীকালে এডিট টেবিলে বসে অনেক কিছু করতে পারি, স্টেজে তো সবটাই রিয়েল করতে হয়। তো সেইটা যতদিন না আমরা আমাদের মঞ্চগুলো ইকুইপড হচ্ছে এই সমস্ত কিছু দেখানোর জন্য, যেরকম আমাদের একটি মানুষ বলে নাটকে আমাদের আমি আর অনিন্দিতা স্ক্রিপ্টটা লিখেছি, ও একদম ওপর থেকে ঝোলে একটা রোপে, সেটাও কিন্তু কলকাতার সব হলে করা যায় না। ফলে স্টেজগুলোকে ইকুইপড হতে হবে এরকম ধরনের নাটক করার জন্য, যেখানে একটু অন্য ধরনের ভিজুয়াল এফেক্টস বা কোনো একটা এফেক্টের বিষয় আছে। আর ট্রেলার তো ফাইনালি আজকে বেরোলো, তুমিও প্রথমবার দেখলে। তো প্রথমবার দেখে তোমাকে যদি বলা হয় যে অ্যাজ আ অডিয়েন্স, মানে তুমি ধরো অভিনয় করোনি, তুমি অ্যাজ আ অডিয়েন্স দেখছো, তুমি কতটা ভুল পেলে, কতটা ঠিক পেলে? আমার প্রথমবার দেখে খুবই ভালো লেগেছে। যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে নতুন একটা অ্যাপ্রোচ করা হচ্ছে আর কি, নতুন ভাবে একটা গল্প বলার চেষ্টা করা হচ্ছে, এবং যেখানে একটা 3টে গল্প, হালকা একটা ভূতের আঁচ, এবং একটা মানে সাহিত্যের ভাষা, যেটা আমি একটু আগে বললাম তোমায়, এই যে বাংলা ভাষায় আমরা কথা বলেছি, সেই বাংলা ভাষায় কিন্তু আর হয় না কথাটা, কিন্তু এই ভাষার একটা অদ্ভুত সৌন্দর্য আছে, যেটা হয়তো আমাদের সাহিত্যে বা সিনেমায় দেখতে ভালো লাগে। তো সেইটা আমার খুব ভালো লেগেছে। আর সবশেষে দর্শকদের কি বলবে, এই যে তোমাদের 27 জন সিনেমা আসছে, যেটা তোমরা বারবার বলছো যে সকলে মিলে গিয়ে দেখা, একটা মাস ভাবে দেখার আলাদা ফিলিংস হবে। হ্যাঁ, একটু আগে যেটা বললাম, আমরা পরিশ্রম করে কাজটি করেছি। আমাদের কাজই পরিশ্রম করে অভিনয় করা, মানে আমরা তো ভালোবাসি, অন্তত আমি তো প্রচন্ড ভালোবাসি। আমাকে যদি 24 দিন 24 ঘন্টা করে কাজ করতে বলা, তাতেও আমি ক্লান্ত হব না। কিন্তু বিষয়টা হচ্ছে যতই পরিশ্রম করি না কেন, কতটা ভালো হলো মন্দ হলো এবার আপনাদের হাতে। আমাদের সিনেমাটোগ্রাফার বা আমরা যারা অভিনেতা বা আমাদের যারা ডিরেক্টর, সবাই খুব মন দিয়ে কাজ করেছে, সবাই বিশ্বাস থেকে কাজ করেছে। এবার আমাদের এই বিশ্বাসটা আপনাদের কতটা বিশ্বাসযোগ্য লাগছে সেটা আপনারা বলবেন। আপনারা সকলে চলে আসুন 27 জুন। আর টেলিভিশনে তো তোমাকে দেখছি, বড় পর্দায় মাঝে মধ্যে দেখতে পাই, এই যে কাজ আসছে আবার কবে দেখতে পাবো আশা করা যায়? এইটা তো আমার হাতে নেই। আমার যখনই মনে হবে যে আমায় একটু ভালো পার্ট দিচ্ছেন বা সেই পার্টটা আমি জাস্টিফাইড, মানে আমি জাস্টিফিকেশন করতে পারবো, আর তখনই দেখতে পাবেন।